নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দি পুলিশের অভিযানে আলগাপুর থেকে জব্দ 9টি বার্মিজ গরু, আটক 3। লোকসভা নির্বাচনে সীমান্তে সুরক্ষা ব্যবস্থা নিয়ে করিমগঞ্জে বৈঠকে উপস্থিত আসাম লাগোয়া রাজ্যের পার্শ্ববর্তী জেলার পুলিশ সুপাররা। ঈদ ও চৈত্র সেলকে কেন্দ্র করে ব্যাপক ভিড় করিমগঞ্জে, মহিলাদের দখলে পুরো করিমগঞ্জ বাজার। রাত পোহালেই খুশির ঈদ, ঈদ উদযাপনে প্রস্তুত করিমগঞ্জ। কৃপানাথ মালার সমর্থনে রাতাবাড়ি সমষ্টি চষে বেড়াচ্ছেন বিধায়ক বিজয় মালাকার। হাইলাকান্দিতে ফের জব্দ 9টি বার্মিজ গরু। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্রই কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন, কিন্তু এর মধ্যেও থেমে নেই অবৈধ ব্যবসার কারবার। নেশা পাচারে এগিয়ে থাকা হাইলাকান্দির মধ্য দিয়ে এবার শুরু হলো বার্মিজ গরুর পাচার। দীর্ঘদিন পর ফের সক্রিয় হয়েছে বার্মিজ গরু পাচারকারীরা। ঈদের প্রাককালে হাইলাকান্দি জেলার আলগাপুর থেকে জব্দ 9টি বার্মিজ গরু। মিজোরাম থেকে হাইলাকান্দি হয়ে বহিরাজ্যে পাচারের সময় হাইলাকান্দি পুলিশের হাতে ধরা পড়ে 9টি বার্মিজ গরু। পুলিশ গরুগুলোর সাথে 3 পাচারকারী সহ বার্মিজ গরুগুলো বয়ে নিয়ে আসা গাড়িটি আটক করে। আটক হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় 25 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে। পুলিশ ধৃত গরু পাচারকারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী রাজ্যের আসাম সীমান্তবর্তী 3 জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে জরুরি বৈঠক অনুষ্ঠিত করিমগঞ্জে। আসাম, মিজোরাম ও ত্রিপুরা সীমান্তবর্তী 3 জেলার পুলিশ সুপারদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। বৈঠকে ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মিজোরামের মামিত জেলার পুলিশ সুপার অপু খানপুই ও করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে 3টি রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে নাকা চেকিং পোস্টগুলোকে আরও কঠোর করার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি 3 রাজ্যের সীমান্তবর্তী এলাকাসমূহের আইন ব্যবস্থাজনিত বহু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ঈদ ও চৈত্র সেলকে কেন্দ্র করে ব্যাপক ভিড় সীমান্ত শহর করিমগঞ্জে। চৈত্র সেলের ঠেলায় দিনভর যানজট শহরের বাজার এলাকা। শহরের স্টেশন রোড এলাকায় তিল ধারণের জায়গা নেই। এবছর চৈত্র সেলের সাথে সংযোজন হয়েছে ঈদের বাজার। নববর্ষ ও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে শহরের প্রতিটি দোকানে জামা কাপড়, শাড়ি, লেহেঙ্গা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। পুরো বাজার এলাকা জুড়ে মহিলাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত করা হয়েছে। অনলাইন মার্কেটের দুনিয়াও বাজারে চৈত্র সেলের বাজারকে দমাতে পারেনি। বছরের বাকি সময় অনলাইন মার্কেটের দাপটে অধিকাংশ কাপড় ব্যবসায়ী মুখ গুমড়ে বসে থাকলেও চৈত্র সেলে বাজারমুখী হয়েছেন জনগণ। বাজারের সর্বত্রই মহিলাদের ব্যাপক ভিড়। কিছু কিছু দোকানদার বিভিন্ন সামগ্রীতে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়ায় সেই দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন সবাই। বিগত বছর থেকে এই বছর বাজারে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। জামা কাপড়ের পাশাপাশি বেড কভার, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসও উঠেছে বাজারে। বাজারের কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের মতে বাজারে ভিড় হলেও বিক্রি সেভাবে হচ্ছে না। তবে ঈদ ও চৈত্র সেলের জন্য বাজার যে জমে উঠেছে তা শহরের স্টেশন রোড এলাকা ঘুরলেই বোঝা যাচ্ছে। লাগাই দিছি জুড়ায় 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 আয়ো দেখে মায়া লাগাইছে মায়া লাগাইছে খালি মায়া লাগাইছে খালি 100 খালি 100 মায়া লাগাই 100 100 জুড়া জুড়া 100 বড় বড় 100 টাকা বড় বড় খালি 200 টাকা লেগে এবার একটু ডাউন। কেন ডাউন বলতে মার্কেটের পরিস্থিতি খুব খারাপ। তবে ঈদের বাজার গতকালকে খুবই ভালো হয়েছে। আজকে মঙ্গলবার মার্কেট বন্ধ কম, তবে আগামী 2-3 দিন আসা খুবই ভালো হইবে।
খুবই ভালো হয়েছে। তবু আমরা মোটামুটি চলিয়া যার ব্যবসা। আপনি কি করিমগঞ্জের না বাইরে থেকে? করিমগঞ্জের দাদা, লোকেল, আমরা লোকেল মানুষ, এখানেরই আমরা ব্যবসা করি 12 মাস, কিন্তু শীত মাসে আমরা একটু এক্সট্রা অর্ডিনারি ব্যবসা করি, যাতে 2 জায়গা রুজি করতাম পারি। আর এমনি 12 মাস আমরা ফুটপাতে ব্যবসা করি। আমরা ফুটপাতে মানুষ তাই লোকেল ওই মোটামুটি আমার ঠিকই আছে মার্কেট, আমরা ঠিক করতেছি করে। আজকে মঙ্গলবার, আজকে তো বন্ধ মার্কেট, বন্ধ থাকায় আজকে তো কাস্টমার। আপনার কাছে আছে কি কি? আমার কাছে মশারি আছে। মক্কায় দেখা গেল ঈদের চাঁদ। বরাকে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। এবছর রোজা শেষ হচ্ছে 30 দিনে। আরবি চান্দ্র মাস শাবান 29 দিনে শেষ হয়েছিল, তাই পরবর্তী রমজান মাস 30 দিনের হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় পুরো আরব বিশ্বে বুধবার ঈদ পালন হচ্ছে। মহাজাগতিক নিয়ম ও আন্তর্জাতিক টাইম জোন অনুযায়ী ভারতীয় উপমহাদেশে বৃহস্পতিবার ঈদ উল ফিতর পালিত হচ্ছে। টানা 1 মাস রোজা রাখার পর মুসলিম ধর্মপ্রাণ মানুষরা ঈদ উল ফিতরের খুশিতে মেতে উঠবেন। পুরো ভারতের সাথে করিমগঞ্জও ঈদ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে ঈদের দিন নামাজিরা যাতে নামাজ পড়তে পারেন সেই জন্য করিমগঞ্জ টাউন ঈদগাহকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত টাউন ঈদগাহকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। বুধবার ঈদগাহ কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ঈদ উল ফিতরের দিনে টাউন ঈদগাহর কার্যক্রম নিয়ে বিস্তৃত তুলে ধরেন ঈদগাহ কমিটির লোকেরা। তারা বলেন, ঈদের দিন সকাল 7টা থেকে কোরআন পাঠ সহ গজল অনুষ্ঠিত হবে। তারপর মৌলানা সাহেবের বক্তৃতা ও সাংগঠনিক আলোচনা হবে। এবার করিমগঞ্জ টাউন ঈদগায় নামাজ পরিচালনা করবেন বদরপুর টাইটেল মাদ্রাসার আব্দুল বাসিত আল কাশিমি সাহেব। সকাল 9 ঘটিকায় নামাজ অনুষ্ঠিত হবে। এতে করিমগঞ্জ ছাড়াও বরাকের বিভিন্ন স্থান থেকেও মুসল্লিরা উপস্থিত হবেন বলে তারা জানান। পুরো জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ উল ফিতর পালনের প্রস্তুতি নিচ্ছেন। ভোটের মরশুমে জেলা প্রশাসনও সবাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থাকেও জোরদার করেছে। আমরা জানিয়েছিলাম একটা সাংবাদিক অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা প্রোগ্রামটা কীভাবে করছেন না করছেন না কেন। কালকে রাত্রেই আমাকে বলা হয়েছে, আমার মনে পড়ছে কি মিস্টার ছিলাম এনিওয়ে, সঙ্গে সঙ্গে আমরা এটা আয়োজন করেছি। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা উপস্থিত হয়েছেন। তো ব্যাপারটা হলো যে আমরা প্রত্যেক বছর তো করিমগঞ্জ টাউন ঈদগাহ, ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ অনুষ্ঠিত হয়। আরেকটা সুখবর দিই প্রথমেই, যে আমরা বিভিন্ন ফেসবুকে কালকে থেকে ঘোরাঘুরি করছে আমাদের এই ঈদগাহ ফিল্ডের বিভিন্ন ডেকোরেশন থেকে সবগুলো বিভিন্ন দিকে থেকে আমাদের কাছে সরাসরি ফোনে যেগুলো খবর এসেছে, অনেকে আমাদের এই ঈদগাহকে যে আসামের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান, মানে প্রথম স্থানে বড় হয়তো আয়তনে বড় অনেক জায়গা অনেক ঈদগাহই আছে, কিন্তু এত সুন্দর ডেকোরেটেড আমাদের তাই ওরা ইয়ে করেছে। করিমগঞ্জের মানুষ হিসাবে সবাই আমরা গর্বিত, আপনারা সহ নিশ্চয়ই। তো এবার আমাদের যে নামাজ অনুষ্ঠিত হবে কালকে, সেটা হল নামাজ পরিচালনা করবেন আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরাবিয়া বদরপুর টাইটেল মাদ্রাসা হিসাবে খ্যাত মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। তো আমাদের প্রোগ্রামটা হলো কালকে সকাল 7টা থেকে ভোর 7টা থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান। বাচ্চাদের অনুষ্ঠান হবে, এখানে কোরআন পাঠ, গজল, কসিদা ইত্যাদি হবে। তারপর মৌলানা সাহেবের বক্তব্য আরম্ভ হবে। মৌলানা সাহেবের বক্তব্যের পর আমাদের মাত্র আধা ঘন্টা আমাদের সাংগঠনিক আলোচনা হবে, প্রত্যেক যেভাবে হয়। তারপর আমরা 9টার সময় আমরা নামাজ পড়বো এবং আমরা চিন্তা করে রেখেছি এবং তোমাদেরকে জানিয়েও দিয়েছি। তো মোটামুটিভাবে আমাদের এই আর আমাদের কালকে ঈদগাহ কমিটিদের নিয়ে যে অনুষ্ঠান হয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে, জিডি সাহেব ছিলেন, এসপি, অ্যাডিশনাল এসপি, আইডিসি সবই ছিলেন কালকে। তো আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের মধ্যে আমরা অংশীদার, যে আমাদের বিশেষ করে টাউনের মধ্যে পড়ে এই টাউনের কথা, সেখানে যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হয় সেই ব্যাপারে সবগুলো ব্যবস্থাই নেওয়া হয়েছে। এবং আমাদের প্রচুর ভলেন্টিয়ার আছে, আমাদের 200-র মতো ভলেন্টিয়ার আছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা প্রত্যক্ষ করবেন জিনিসগুলো। আর যাতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো অবস্থায় কোনো যদি কোনো সমস্যা দেখা দেয় আপনাদের সব সামনে পরিলক্ষিত হয়,
আমরা আমাদের কর্মকর্তা যারা আছেন আমাদের সবাই চিনতে পারছেন, সবার ফোন নম্বর অবধি আপনাদের কাছে আছে, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে, বিষয় শ্রীলঙ্কাকে সবাই উনি বলেছেন যে সবগুলো ব্যবস্থা তাদের আছে। তো এইগুলো প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে জানিয়ে ঈদগাহকে অত্যন্ত পরিশ্রম করে ঈদগাহকে অনেক মানুষ আজকের দিনে তাদেরকে স্মরণ করতে হয়, যারা আজকের দিনে পৃথিবীতেও নেই, অনেক লোক আছেন এরকম যারা 10 টাকার থেকে লক্ষ লক্ষ টাকাও দিয়েছেন, আজকের দিনে তাদেরকেও স্মরণ করি। এই ঈদগাহ আসামের মধ্যে ঐতিহ্যপূর্ণ ঈদগাহ, আসামের আমাদের করিমগঞ্জের গর্ব। এই করিমগঞ্জের গর্বকে যারা পরিশ্রম করে অর্থ দিয়ে সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ আবারও জানাই। আপনাদের মাধ্যমে করিমগঞ্জের আপামর মানুষকে এই ঈদগাহের একটা উৎসবমুখর পরিবেশে এই ঈদগাহে নামাজ পালন করা হবে, অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি। ঈদের পরে ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায় আমরা একটা সভাও করব, সেই জায়গায়ও আপনাদেরকে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর বাকি যেগুলা আমাদের যদি কোনো আপনারা বা আপনাদের মাধ্যমে কোনো উপদেশ আছে এই করিমগঞ্জ টাউন ঈদগাহ উন্নতির প্রকল্পে, সেটা থেকে আমরা সেই আদেশ শিরোধার্য থাকবে, সেই উপদেশ যেগুলো থাকবে আগামী দিনে চলার পথে সেগুলো আমরা নিয়ে চলবো, এটুকুই বলে। করিমগঞ্জ লোকসভায় বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জেতাতে রাতাবাড়ি সমষ্টি চষে বেড়াচ্ছেন বিজয় মালাকার। প্রত্যেক দিন নিজ বিধানসভার নানান জায়গায় বিজেপি প্রার্থীর হয়ে ভোট ভিক্ষা চাইছেন তিনি। বুধবার গান্ধীনগর জিপির গড়ের বন্ধ এমই স্কুল প্রাঙ্গণে বিজেপি দলের এক নির্বাচনী সভায় সামিল হন বিধায়ক বিজয় মালাকার। নিজ বক্তব্যে রাখেন বিধায়ক বিজয় মালাকার মেডিকেল কলেজ সহ রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস নিয়ে নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, মোদিজির দুইবারের কার্যকালে দেশ পঞ্চম শক্তি হিসেবে উঠে এসেছে। 2024-এর নির্বাচনের পর মোদিজির নেতৃত্বে দেশ বিশ্বগুরুর আসনে বসবে। তাই নরেন্দ্র মোদিজির হাতকে শক্ত করতে করিমগঞ্জ লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী রাতাবাড়ির খড়ের ছেলে কৃপানাথ মালাকে ভোটদান করার আহ্বান রাখেন। এদিকে নির্বাচনী সভা শুরু হবার পূর্বে গ্রামের মহিলারা বিধায়ক বিজয় মালাকারকে কপালে চন্দনের ফোঁটা ও ফুল ছিটিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। বিধায়ককে এলাকাবাসীর পক্ষ থেকে উত্তরীয় ও গামছা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। এই যে কয়েকদিন আগে আমরা যে অরুণোদয় রেশন কার্ড দিছি, রাতাবাড়ি 39,000 মানুষকে আমরা মানে বেনিফিশিয়ারি আমরা রেশন কার্ড দিছি। এই যে রেশন কার্ড, একটা সময় রেশন কার্ড বানাইতে হলে কত লাগতো? মিনিমাম 5-10 হাজার টাকা লাগতো। আর কংগ্রেসের নেতার বাড়ি যাইতে ডিলারের বাড়ি যাইতে মাথা খারাপ হয়ে যেত, বুঝতে পারি। আর আজকের দিনে এই যে আমরা রেশন কার্ড 39,000 মানুষের রেশন কার্ড দিচ্ছি, কেউ কইতে পারবা যে বিজেপির নেতার বাড়িতে খালি গেছে লাইট করছে। আর আজকের এই যে রেশন কার্ড, একটা সময় এই রেশন কার্ডটা কিন্তু একটা আইডেন্টি কার্ড ছিল। আর আজকের দিনে এই বিজেপি সরকার হওয়ার পরে এই রেশন কার্ড শুধু আইডেন্টি কার্ড নয়, এই রেশন কার্ড যারা তো থাকবো এক বছরও 5 লক্ষ টাকা ট্রিটমেন্টর লাগি ফ্রি ট্রিটমেন্টর আয়ুষ্মান কার্ড পাইব। এই রেশন কার্ড যারা তো থাকবো, এখনো যদি কেউ উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন পাইছেন না, আপনারা এই রেশন কার্ড লাগাইলে উজ্জ্বলা যোজনার কানেকশন পাইবা। এখনো যদি এই কার্ড এই রেশন কার্ড যদি কেউ রাখো থাকে, এই আপনার বড় করে এখন মানুষ যাইবো, এই যে একটা ইন্স্যুরেন্স করিয়া দিব। ইন্স্যুরেন্স মানে কিটা? ঈশ্বর করোনা কেউ অ্যাক্সিডেন্ট হোক, কেউ মারা যাও, কেউ যদি এই ফ্যামিলির গার্জিয়ান মারা যায় আর এই ফ্যামিলির নামে যদি ইন্স্যুরেন্স থাকে, তাহলে 2.5 লক্ষ টাকা বীমা পাইব। এই যে রেশন কার্ড যারা তো থাকবো, এই রেশন কার্ড থাকলে এই যে 4টা-5টা ফ্যাসিলিটি আমাদের মানুষ পাইব। আর এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে, নরেন্দ্র ভাই মোদীজি হওয়ার পরে, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি বলছে যে এবার ক্যাবিনেটও এটা বিল পাস করছে, এটা বিল পাস করছে এবং বিধানসভা এটা বিল পাস করছে। এটা বিল পাস করছে কইছে যে আর তোরা চাকরি নাই,
মনে করো কেউ একটা ফ্যামিলি এরকম আছে যে ফ্যামিলির কোনো একজনও চাকরিয়ান নাই, এই ঘরের মানুষের যদি চাকরির ইন্টারভিউ দেয় তাহলে 5 পয়েন্ট মার্ক বাড়াইয়া দেয়। যারা যারা ইন্টারভিউ দিচ্ছে পরীক্ষা তারা জিজ্ঞাসা যে পরীক্ষার ইন্টারভিউ পয়েন্ট 1 এর কতবার ভ্যালু থাকে। আর আমরা মুখ্যমন্ত্রী বলছেন যার ঘরে একটাও চাকরি নাই তাহলে আমরা 5 পয়েন্ট মার্ক বাড়াইয়া দিই। মানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হইলো প্রতিটা ঘরে ঘরে যাতে সরকারি চাকরিয়ান হয়, প্রতিটা ঘরের মানুষ যাতে স্বাবলম্বী হয়, এই প্রথম স্বাধীনতার পরে। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার,
এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9108055530 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।